আসসালামু আলাইকুম বন্ধুরা। নাম্বার সিস্টেম পার্ট 2 এর ক্লাসটা আজকে করব। আমরা সবাই জানি যে আমরা কাছাড় ডিস্ট্রিক্টও, বিশেষ করে শিলচর শহর এবং কাছাড় ডিস্ট্রিক্টের বিভিন্ন গ্রামাঞ্চল খুব বেশি ফ্লাড হয়েছে মাঝে প্রায় 17-18 তারিখ থেকে 26, 27, 28 তারিখ পর্যন্ত খুব বেশি ফ্লাড আসলে এখনও অনেক জায়গা ফ্লাড এফেক্টেড। তো তারার লাগিয়া আমরা যতটুকু পারি হেল্প করতাম। আমরা এখানে লোকালি এনজিও একটা আছে, এনজিওর মাধ্যমে আমরা অনেকটা হেল্প করছি আর আমরা তারারে সমবেদনা জানাই। আর তো চলো আজকে আমরা দ্বিতীয় ক্লাসটা শুরু করি। তো লাস্ট ক্লাসে আমরা কয়েকটা কনসেপ্ট শিখেছিলাম। এখানে 7টা কনসেপ্ট দেওয়া আছে, প্রায় 7টা কনসেপ্ট শিখেছি আমরা। টাইপ অফ নাম্বারস, ফেস ভ্যালু, প্লেস ভ্যালু, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, লার্জেস্ট স্মলেস্ট, ইউনিট ডিজিট অফ এ নাম্বার, ফ্যাক্টরিয়াল মাল্টিপল ডিজিট রুল, এইচসিএফ, এলসিএম। তো এই কনসেপ্টগুলোর উপরে আজকে আমরা প্রবলেম সলভ করবো। তো যারা এইখানে যতটা কনসেপ্ট লেখা আছে এটার মধ্যে যদি কোনো কনসেপ্ট ক্লিয়ার থাকে না, তো তারা আগের ভিডিওটা দেখিয়া কনসেপ্টটা ক্লিয়ার করিয়া এই ক্লাসটা অ্যাটেন্ড করার লাগে আমি অনুরোধ করি। আর তো চলো আজকে আমরা অঙ্ক করাটা শুরু করি। তো আমরা প্রথম দুইটা কোয়েশ্চন বোর্ডের মধ্যে আছে। একটা হইল গিয়া ডিফারেন্স বিটুইন লোকাল ভ্যালু অ্যান্ড ফেস ভ্যালু অফ দ্য নাম্বার 61845। 61845 এই নাম্বারের মাঝে যে 8 সংখ্যাটা আছে, অঙ্কটা আছে, এই অঙ্কটা স্থানীয় মান আর সক্রিয় মানের পার্থক্য। ডিফারেন্স বিটুইন লোকাল ভ্যালু এটার কত হইব? স্থানীয় মান। লোকাল ভ্যালু মানে প্লেস ভ্যালু। প্লেস ভ্যালু কত? প্লেস ভ্যালু হইল গিয়ে তোমার 8 ইন্টু 100, 100 প্লেসও আছে মানে 800। আর ফেস ভ্যালু কত? ফেস ভ্যালু হইল গিয়া 8 আর ফেস ভ্যালু 8। সংখ্যাটার অঙ্কটার নিজস্ব মান হইল গিয়ে তার ফেস ভ্যালু। ডিফারেন্স কত হইব? 800 মাইনাস 8 ইকুয়াল টু 792। আনসার খুব ইজি। এগুলো অঙ্ক জাস্ট কনসেপ্টটা জানতে লাগে। ফেস ভ্যালু আর প্লেস ভ্যালুর কনসেপ্ট জানলে এই অঙ্কটা করা খুব বেশি সহজ। তো এই যেটা কোয়েশ্চন, 2 নম্বর কোয়েশ্চন, এটা আছে টাইপ অফ নাম্বারের যে কনসেপ্ট পড়েছিলাম আমরা, ও কনসেপ্ট থেকে এখানে ইভেন নাম্বারের কনসেপ্ট আছে। ইভেন নাম্বার বা যুগ্ম সংখ্যা সঙ্গে আমরা আরও কিছু ম্যাথমেটিক্যাল টুলস ইউজ করতে লাগবো বা কনসেপ্ট কিছু ইউজ করতে লাগবো। এখানে যেটা বলছি, দ্য সাম অফ 4 কনজিকিউটিভ ইভেন নাম্বার ইজ 44। হোয়াট আর দ্য নাম্বারস? হইছে 4টা লাগা যুগ্ম সংখ্যার ইভেন নাম্বার মানে যুগ্ম সংখ্যার যোগফল হইল গিয়া 44। মানে কি তা, যদি একটা সংখ্যা 2 হয়, 2 একটা যুগ্ম সংখ্যা, 2 পরবর্তী যুগ্ম সংখ্যা হতো 2 পরবর্তী যুগ্ম সংখ্যা হইল গিয়া 4, 2 পরবর্তী যুগ্ম সংখ্যা 4, 4 পরবর্তী যুগ্ম সংখ্যা 6, 6 পরবর্তী যুগ্ম সংখ্যা 8। তাহলে 4টা লাগা যুগ্ম সংখ্যা যোগ করা হয়েছে, যোগ করে 44 পাইছে। 44 পাওয়া যায়। ইলা হইলে নাম্বারটা এই যুগ্ম সংখ্যাগুলো কেটে দিতে হবে। এই কিরকম বার করবো আমরা তো কিচ্ছু জানি না, ধরতে লাগবে কেন। লেট ফার্স্ট ইভেন নাম্বার ইকুয়াল টু এক্স। ধরি প্রথম যুগ্ম সংখ্যা হলো এক্স। এটা দ্বারা ফলে সেকেন্ড যুগ্ম সংখ্যা কত হইব? আমরা জানি এক্স প্লাস 2 হইব। থার্ড যুগ্ম সংখ্যা কত হইব? এক্স প্লাস 4 হইব। কারণ যখন আমরা 2 থেকে 2 পরবর্তী যুগ্ম সংখ্যা 4 আসলো, 4 পরবর্তী যুগ্ম সংখ্যা 6 আসলো, 2 লগে যোগ করলে আমরা 2 নম্বর যুগ্ম সংখ্যা পাইছি। 2 লগে 4 যখন যোগ করবো তখন গিয়ে আমরা 3 নম্বর যুগ্ম সংখ্যা পাইছি। 2 লগে যখন 6 যোগ করবো তখন 4 নম্বর যুগ্ম সংখ্যা পাইব, যেগুলো লগে 8। তো এটার লাগিয়া এক্স প্লাস 2, এক্স প্লাস 4, এক্স প্লাস 6 ইকুয়াল টু কত হয়েছে? 44। এখানে কয়টা এক্স আছে? 1, 2, 3, 4টা এক্স আছে, প্লাস 2, 4, 6, 6, 12 আছে। মানে কি তা 4x ইকুয়াল টু কত হইল গিয়া 32। x ইকুয়াল টু 8। নাম্বার সেটটা কেটে হইল 8, 10, 12, 14। এই সেলটা যোগ করে 18, 18 আর 2 20, আর 10 30, আর 10 40, আর 44। এই হলো নাম্বার 4টা। আমরা সামনে এখন আরো কয়েকটা প্রশ্ন আছে।
এটা the product of two consecutive even number is 3 to 4 8. What are the numbers? দুইটি ক্রমিক যুগ্ম সংখ্যার গুণফল 3248 সংখ্যা দুইটা কি কি? তে এই এই কোয়েশ্চেনের মধ্যে একটা জিনিস খেয়াল করতে লাগবো, এখানে কইছে যে টু কনজিকিউটিভ ইভেন নাম্বার, মানে দুইটি ক্রমিক যুগ্ম সংখ্যার মানেটা কিটা, মানে এমন দুইটা সংখ্যা হবে যে দুইটা পূর্ণফল 3248 হবে, যে দুইটা সংখ্যার ডিফারেন্স হইল গিয়ে মাত্র 2। কারণ আমরা আগেও দেখছি ক্রমিক যুগ্ম সংখ্যা যদি 2 একটা যুগ্ম সংখ্যা, তার ক্রমিক যুগ্ম সংখ্যা হইল গিয়ে 4, মানে ডিফারেন্স 2। যদি 56 একটা যুগ্ম সংখ্যা, তার ক্রমিক যুগ্ম সংখ্যা হইল গিয়ে 58, মানে তার পরবর্তী যুগ্ম সংখ্যা 58, তার আগের যুগ্ম সংখ্যা 54, ডিফারেন্স সবসময় 2 থাকে। তো এটার লাগে আমরা খেয়াল করবো 3 to 4 8 3 to, আরেকটা জিনিস এখানে দেখা যায় যে 3 to 4 8 মানে কিটা, মানে আমরা যদি হই 50 স্কোয়ার যদি করি তো কত হইব, 5 5 2500, আর 60 স্কোয়ার যদি করি তে 3600। এই নাম্বার যেগুলো আছে 2500 আর 3600 ভিতরে আছে, এর মানে কিটা 50 আর 60 এর ভিতরে দুটা সংখ্যা আছে। আমরা 50 আর 60 এর ভিতরে কোন দুইটা সংখ্যা ওগুলো আমরা খুঁজে বার করতাম, সামনে বার করবো। এগুলো আমরা এরকম সংখ্যাটার ফ্যাক্টর বাইর করতে লাগবো। 2 দিয়ে যদি ভাগ করি 2 ষোলো 32, 2 দুগুণে 60, 4 দুগুণে 8, ঠিক আছে। আবার 2 দিয়ে যাবো 8 দুগুণে 16, 2 একে 2, 2 দুগুণে 60, আবার 2 4 দুগুণে 8 যায় না, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে যাবো 2 দুগুণে 60, 3 দুগুণে 6, এখন 3 2 5, 3 দিয়ে যেত না, কত দিয়ে যাব 3 দিয়ে যেত না, মানে 60 দিয়ে যেত না, 6 দিয়ে যেত না, 7 দিয়ে যাবো নি, 7 দুগুণে 14, 6 তো 7 9 7 দিয়ে যায়, 7 দুগুণে 14, 6 63, 7 63, এখন আর 29কে করা যেত না। এখন আমরা 50 আর 60 এর ভিতরে সবচেয়ে বড় সংখ্যা দিকে 29 আছে, 29 এর 2 দিয়ে ফেরত হলে হতো 2360, 2956, 58, আছে 258, আর বাকি এবং ফোন হতো 7 দুগুণে 14, 2 14 28, 2 28 হতো 240, 18 56। তো সংখ্যা দুইটা কিটা 58 56, ফোরন করলে আমরা ওটা খাই 3 to 4 8, এটা আনসার হয়ে গেছে। এখন আমরা আরেকটা নেক্সট প্রবলেমে যাই। এটা আমার কোন কনসেপ্ট, এটা হলো নাম্বার, টাইপ অফ নাম্বার, ইভেন নাম্বার, অড নাম্বার যেগুলো পড়েছিলাম ও কনসেপ্ট থেকে এই কোয়েশ্চনটা হয়েছে। এখন নেক্সট কোয়েশ্চন হলো ইউনিট ডিজিটের কনসেপ্ট থেকে। ইউনিট ডিজিট এই অত বড় ফর্ম করিয়া লাস্টে ইউনিট ডিজিট কত এগুলো বার করা লাগে না, এগুলো শর্টকাট ফর্মুলা, এগুলো জাস্ট ইউনিট ডিজিট মাল্টিপ্লাই করতে লাগে। 2 আছে এখানে ইউনিট ডিজিট, এখানে 3 আছে, এখানে 6 আছে, তো 2 ফুরন 3 ফুরন 6 করলে হয়ে যায় 3 দুগুণে 6, 6 6 36, ইউনিট ডিজিট কত আছে 6, 6 হলো কি আনসার। বাস শেষ। ইউনিট ডিজিটের প্রবলেম খুব ইজি, জাস্ট কিছু জিনিস জানতে লাগে। আর পাওয়ারের ইউনিট ডিজিট যদি বাইর করতে লাগে তো কীরকম করে, এটা আমি আগের ক্লাসে দেখা গেছি। তো যদি সেবার শিখার ইচ্ছে থাকে তো আগের ক্লাসটা দেখে নিন। এটা বাংলায় লেখছি না, ডিফারেন্স বিটুইন দ্য গ্রেটেস্ট অ্যান্ড স্মলেস্ট 5 ডিজিট নাম্বার ফ্রম ইউজিং ডিজিট 70342। ও যে ডিজিটগুলো আছে উইদাউট রিপ্রেজেন্টিং ডিজিটস, এই অঙ্কগুলি দ্বারা 5 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য আমরা বার করতে লাগবো। 5 অঙ্কের সবচেয়ে বৃহত্তম সংখ্যা কেমনে বানাই এই অঙ্কগুলো দিয়া। সবচেয়ে বড় সংখ্যা হইল গিয়ে 7, তারপরে হইল গিয়ে 4, তারপরে হইল গিয়ে 3, তারপরে 2, তারপরে 0। এটা হইল গিয়ে 5 অঙ্কের সবচেয়ে বৃহত্তম সংখ্যা এই অঙ্কগুলি দ্বারা। আর এগুলা দিয়ে সবচেয়ে ক্ষুদ্রতম কিতা 0 দিয়ে 0 দিয়ে হইতো না, কারণ 0 দিয়ে হইলে এগুলো আমরা 5 ডিজিট হইতো না, 4 ডিজিটে আই যাব। তাহলে 0 রে 2 নম্বর রাখতে লাগবো। 0 থেকে নেক্সট বড় হইল 2, 2 0 3 4 7, মাইনাস করতাম 10 থেকে 7 হইল 3, 11 থেকে 4 হইল 7, 4 11, 12 থেকে 3 হইল 9, 3 12, 3 7 থেকে 2 হইল 5, হইল আনসার। খুব ইজি অঙ্ক। এটা আমি অ্যাসেন্ডিং ডিসেন্ডিং লার্জেস্ট স্মলেস্ট হয়ে যে কনসেপ্ট আসলো ও কনসেপ্ট থেকে এরকম টাইপের কোশ্চেন হয়। এগুলো খুব ইজি কনসেপ্ট জানতে হয় আর কয়েকটা প্রবলেম প্র্যাকটিস করতে হয়, বস শেষ। বেশি টাইমও দিতে লাগতো না, আর জাস্ট কনসেপ্টটা জানলে 2বার প্র্যাকটিস করলে এক্সামে যদি আই যায় তো 1 মার্ক 2 মার্ক কমে দিবে, কোনো অসুবিধা হচ্ছে না। এরপরে
এখানে একটা নাম্বার দেওয়া আছে, যেমন 441 223 357 ডি, অপশন এগুলা এ বি সি ডি, ডি হইল গিয়া 153। এই অপশনে এই নাম্বারগুলো দেওয়া হয়েছে যে এখানে মধ্যে কোনটা নাম্বারটা প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার কিনা? প্রাইম নাম্বার হইলে এমন একটা নাম্বার যার দুইটা মাত্র ফ্যাক্টর আছে, একটা হইল গিয়ে নিজে আর একটা হইল গিয়ে 1। তো এখানেও কোনটা প্রাইম নাম্বার হইতে পারে? আমরা ডিভিজিবিলিটি চেক করতে লাগবো সব সংখ্যা দিয়া। তো সব সংখ্যা দিয়ে আমরা করবো নি, কিছু ট্রিক আছে যেগুলো আমরা অ্যাপ্লাই করবো। যেমন কি একটা ট্রিক হইল গিয়া ওই যেটা নাম্বার আছে সব নাম্বার দেখিলে আমরা 2 দিয়ে যায়নি, কোনোটাও 2 দিয়ে যায় না। এবার আমরা 3 দিয়ে সেবো, 3 দিয়ে কোনটা যায়? 4 4 8 আর একটা 9 3 দিয়ে ভাগ দেওয়া যাব। 2 2 4 3 7 এগু 3 দিয়ে ভাগ দেওয়া যেত না। 5 3 8 আর 7 আর 15 এগু 3 দিয়ে ভাগ দেওয়া যাব। 5 আর 6 3 9 এগু 3 দিয়ে ভাগ দেওয়া যাব, এগু যাব 4 4 8 9 এগু যাব। এর মানে সব সংখ্যা 3 দিয়ে ভাগ দেওয়া যায়, কিন্তু একমাত্র সংখ্যা ভাগ দেওয়া যায় না। মানে কি তা? এর মানে সব সংখ্যার ফ্যাক্টর হে নিজে আর 1 ছাড়া 3ও আছে, কিন্তু একমাত্র অগু নাই। আর কোয়েশ্চনও যখন দিয়া দিছে যে এই স্যারেটার মধ্যে কোনটা প্রাইম নাম্বার, তো নিশ্চয় ওটা প্রাইম নাম্বার হইব, কারণ এটার বাকি তিনটার আছে, ফ্যাক্টর আছে, কিন্তু এটার কোনো ফ্যাক্টর আমরা 3 দিয়ে পাইছি না। বাকি তিনটা 3 দিয়ে চেক করতে, বাকি তিনটা রাই গেছে। মানে অটোমেটিক্যালি বুঝে যাবে যে এই নাম্বার যদি 3 দিয়ে পাই না, তো 4 দিয়ে পাইতাম না, 5 দিয়ে পাইতাম না, কোনোটা দিয়ে পাইতাম না, কারণ অন্য কোনো নাম্বার নাই যেগুলোকে আর আমরা কম্পেয়ার করতে পারি। মানে আমরা এখান থেকে বুঝা যায় যে এই নাম্বারের ফ্যাক্টর পাইলিছি, এই নাম্বারের ফ্যাক্টর পাইলিছি, এই নাম্বারের ফ্যাক্টর পাইলিছি। আর সাইডটার মধ্যে যদি একটা প্রাইম থাকে, মানে কোনটা প্রাইম হবে? ওটাও প্রাইম হবে। 2 2 3 ইকুয়াল আনসার শেষ। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন, যেমন হুইচ অফ দ্য ফলোইং, নিম্নের কোন সংখ্যা 7 দ্বারা বিভাজ্য? Which of the following is divisible by 7? By 7 भैया কয়টা নাম্বার দিল তোমারে? 341 42 341 342 343 344। ডিভিজিবিলিটি রুল যদি ফরিয়া দাও তো এগো করতে পারে। ডিভিজিবিলিটি রুল 7 এর ডিভিজিবিলিটি রুল কিটা? 7 এর ডিভিজিবিলিটি রুল হইল গিয়া ইউনিট প্লেসে যে নাম্বার আছে তারা 2 দিয়ে পূরণ করবা, যখন বাকি আছে কোন 3 মাইনাস করবা। যেমন কি 34 2 1 2 কত হইল? 32 32 এ 7 দিয়ে ভাগ করা যায় না, এর মানে এগো 7 দ্বারা বিভাজ্য নয়। ইউনিট প্লেসে কিটা আছে? 2 2 ইনটু 2 হইল কি 4, 34 থেকে 4 গেলে কত থাকে? 30 30 এ 7 দিয়ে ভাগ করা যায় না, মানে এগো বিভাজ্য নয়। 3 পূরণ 2 হইল কি 6, 34 থেকে 6 গেলে কত থাকে? 28 28 এ 7 দিয়ে ভাগ দেওয়া যায় না, 6 7 28 মানে অগু। একবার অগু দেখিলাই 34 মাইনাস 8 হইল 26, ভাগ দেওয়া যায় না, তে অগু হইল কি আনসার। 7 এর ডিভিজিবিলিটি রুল যদি জানো তে এগু করতে পারবা খুব তাড়াতাড়ি। আচ্ছা, একটা ইন্টারেস্টিং কোয়েশ্চন, হুইচ অফ দ্য following number is divisible by 56? অপশন দিল তোমার কিতা 4971, বি দিল 4999, সি দিল 4984, ডি দিল 4964। এখন আমরা কইতাম যে এই সাইটটার মাঝে কোনটা 56 দিয়ে ভাগ করা যায়, এবং 56 হইলে বহুত বড় একটা সংখ্যা, যে ডিভিজিবিলিটি রুল মুখস্থ করা অত ইজি নয়। কিন্তু আমরা একটা ট্রিক জানা আছে, একটা নিয়ম জানি আমরা, যে কোনো সংখ্যারে যদি একটা নাম্বার দিয়ে ভাগ করা, ধরো একটা সংখ্যারে যদি 16 দিয়ে ভাগ করা যায়, তে ওই সংখ্যাটারে, যেমন কি ধরো 80, ধরো 16 দিয়ে 80 ভাগ করা যায়, এর মানে কিটা 80 রে 16 সব উৎপাদক দিয়ে ভাগ করা যাব, সব ফ্যাক্টর দিয়ে ভাগ করা যাব। আর 16 ফ্যাক্টর কিটা আছে, যেমন কি 16 1 16
8 দুগুণে 16, 3 দিয়ে যায় না, 4 দিয়ে 4 ছাড়া 16 শেষ। এইটা আমাদের এর মানে হলো 16 দিয়ে 80 ভাগ দেওয়া যাবে, মানে 1 দিয়ে 80 ভাগ দেওয়া যাবে, 2 দিয়ে 80 ভাগ দেওয়া যাবে, 8 দিয়ে 80 ভাগ দেওয়া যাবে, 60 দিয়ে দেওয়া যাবে, 60 দিয়ে ভাগ দেওয়া যাবে। মানে যে কোনো সংখ্যারে যদি কোনো একটা সংখ্যারে ভাগ দেওয়া যায়, যে সংখ্যাটি বাদ দেওয়া যাইব ওই সংখ্যার যতগুলো উৎপাদক আছে ওগুলো দিয়ে ওই সংখ্যারে বাদ দেওয়া যাইব। যেমন আমি কিতাব হইতাম সেগা যে 56 দিয়ে ওই সংখ্যারে বাদ দেওয়া যাইব যেগুলো 56 উৎপাদক দিয়ে বাদ দেওয়া যাইব। 56 উৎপাদক কিতা 2 একটা উৎপাদক, 2 দুগুণে 4 আর 16 আর দুগুণে 16 সর্বাস। এরপরে পয়লা আর কিতা উৎপাদক আছে সর্বাস 11 3 না 4 গুণ 4 একে 4 16 4 দেওয়া যায়, 4 একে 4 16 4 ছাড়া 16 4 14 56। আচ্ছা 2 যখন আমরা জানি উৎপাদক 2 দিয়ে করে ভাগ দেওয়া যায় না 2 দিয়ে করে ভাগ দেওয়া যায় না, মানে এই দর্শনকে 56 দিয়ে কোনোদিনও ভাগ দেওয়া যেত না। এগুলো 2 দিয়ে ভাগ দেওয়া যায়, এগুলো 2 দিয়ে ভাগ দেওয়া যায়। এখন আমরা জানি যে 4 ও 56 একটা উৎপাদক, 4 দিয়ে এই সংখ্যার ভাগ দেওয়া জীবন দেখিলে 4 একে 4 4 দুগুণে 8 18 4 ছাড়া 16 2 24 4 24 এগুলো ভাগ দেওয়া যায়। এগুলো 4 একে 4 4 দুগুণে 8 16 4 ছাড়া 16 4 এগুলো ভাগ দেওয়া যায়। 4 দিয়ে আমরা কোনো লাভ হইছে না। 5 দিয়ে 56 উৎপাদক না 6 হইতো না, 7 হইতো না, 8 দিয়ে 8 ইন্টু 7 7 8 56। এখন 8 দিয়ে করে ভাগ দেওয়া যায় এই সংখ্যারে, বা 7 দিয়ে যায়নি দেখিলে 7 দিয়ে যায়নি দেখিলে আমরা বুঝে নেব। 7 দিয়ে 4 9 8 4 দুগুণে 8 4 9 0 7 7 49 7 দিয়ে ভাগ দেওয়া যায় এগুলো। আর এগুলো 4 9 6 4 দুগুণে 8 1 লাগা 8 8 4 7 7 এগুলো তো 6 7 6 7 42 6 68 7 7 7 9 63 7 9 এগুলো 7 দিয়ে ভাগ দেওয়া যায় না, মানে ওগুলো 7 দিয়ে ভাগ দেওয়া যায় কিন্তু 8 দিয়ে ওগুলো ভাগ দেওয়া যাবে, কারণ 4 দিয়ে 2 দিয়ে ভাগ দেওয়া যায়। তো 7 দিয়ে কিন্তু খালি ওগুলো ভাগ দেওয়া যায়, মানে 56 দিয়ে ওটারও ভাগ দেওয়া যাবে। 56 দিয়ে পুরো চেক করতে লাগে না, তার ফ্যাক্টর দিয়ে চেক করলে হয়ে যায়। আচ্ছা, if the divisor of a number, খুব ইজি একটা প্রবলেম করো यार, if the divisor, আমি কোশ্চেনটা লিখলে আচ্ছা, if the divisor of a number is 7, quotient is 9, remainder is 5, what is the number? যদি ভাজক 7 হয়, ভাগফল 9 অবশিষ্ট 5 হতে বাহ্য কিতা। তো এটা এরকম টাইপের যেগুলো কোয়েশ্চন আছে এটা আমরা বহুত বেশি কনফিউজ হয়ে যাই, কারণ কিতা আমরা ফর্মুলাটা মনে রাখে না বা ফর্মুলা মনে করতাম পারি না বা ফর্মুলা লেখার গিয়ে ভুল করি নাই। কিন্তু এটা জিনিসও আসলে কোনো ফর্মুলা দরকার নাই, কারণ ফর্মুলা আমরা নিজে বানাইতে পারি। যেমন ওই দেখো, যদি আমরা 3 রে 2 দিয়ে ভাগ দিই, 2 এখানে 2 এগুলোর নাম কিতা, এগুলোর নাম হলো গিয়া ভাজক, যেটা ভাগ করে ইংলিশে কিতা কয় ডিভিজর। এগুলো বাহ্য যেগুলো ভাগ করা হয় ডিভিডেন্ড। উপরে কিতা থাকে ভাগফল, মানে রিমাইন্ডার। আর নিচে কিতা থাকে ভাগশেষ, মানে এগুলো রিমাইন্ডার না, এগুলো কোশেন্ট। কোশেন্ট আর এগুলো রিমাইন্ডার। এখান থেকে কিতা দেখা যায়, 2 দিয়ে যদি 1 পূরণ করি আমি, আচ্ছা 2 দিয়ে আমি 7 করে দিলাই, 3 দুগুণে 6 আর 7
যদি 3 দিয়ে পূরণ করি তো 6 পাই, 3 দুগুণে 6 আর 6 লগে যোগ করলে 7 পাই যায়। ও বুঝলো ফর্মুলা, আর কোনটা ফর্মুলা নাই। পরে দিকে পড়িবা বাজক পূরণ বা ফল যোগ বাক্সের সমান বাহ্য। মনে রাখতে রাখতে বহুত কষ্ট হবে। পরীক্ষার গেলে লিখে দিবে বাহ্য পূরণ বা ফল যোগ বাক্সের সমান বাজক। বুঝে দিবি উল্টা পাল্টা। এটা লাগিয়া এটা প্রবলেম সলভ করতে হইলে ফার্স্টে ওরকম লিখে লিবা যে বাজক হতো, বাদফল হতো, বৈশিষ্ট হতো, ওগুলো লিখিয়া ওরকম লাইন বানাইবে। বাজকের জায়গায় বাজক বৈধ, বাজক নয় 7, বাঘফল উপরে লেখা নয়, অবশিষ্ট চলে থাকে ফার্স্ট অনবিতা অনবার হতো আমরা। 7 নং কত 63 আছে তো এখন কও 7 নং 63 না এগুলি পূরণ করেন তো এই পূরণের নাম 7 নং 63। 70 থেকে 63 বাদ দিলে ফার্স্ট হয়, উল্টা যোগ করে তো 5 3 8 68, 68 63 বাদ দিলে ফার্স্ট হয়। তো ইয়ে হতো বাহ্য হতো, বুঝলো গিয়া ডিভিডেন্ড বা বাহ্য। আনসার শেষ, আনসার ফাইল ওলা লিখি লিখবাই, লিখে আগে বানাইলে তোমার ডাইরেক্ট আনসার আই যাব। যেমন কেন দেখো তো এখানে কিতাব হয়েছে বাহ্য 98, বাহ্য মানে যেটা ভিতরে যে কথা 98, বাঘ ফল হয়েছে 19, কোশ্চেন হয়েছে 19, রিমাইন্ডার হয়েছে 3, ইনো কত আছে হয়েছে 98 থেকে কত বিয়োগ করলে 3 হয়। 98 থেকে আমরা 95 যদি বিয়োগ করি 3 আইব। 19 কত দিয়ে পূরণ হইলে 95 হইব, চিন্তা করো 5 1995। আনসার হইল 5। ফর্মুলাটা কোনটা লাগে না, ডাইরেক্ট বয়া তুমি তোমার নিজের চোখ দিয়ে মন দিয়ে দিল দিয়ে সত্য দেখবা কিতা আরে অঙ্ক বুঝিয়া পড়লে খুব সোজা লাগে, মজা লাগে। জিনিসটা কিতা বার করে রাখনি, কোনো ফর্মুলা মুখস্থ লাগতো না, ডাইরেক্ট অন্য দেখি আইকো সোজাসুজি হয়েছিল। এই টাইপের অঙ্কে একটু ক্রিটিক্যাল কোয়েশ্চেন হলে গিয়া এটা অত ক্রিটিক্যাল না যেটা আমরা করতে পারতাম না। এখানে খুব সহজভাবে কয়েকটা ভ্যালু দিয়া দিচ্ছে যেগুলো আমরা ইউজ করতে লাগবো। ইন এ ডিভিশন সাম দ্য ডিভিজর ইজ 5 টাইমস দ্য কোয়েশ্চেন মানে বাজক হইল বাঘ ফলর ফার্স্ট গুণ, সোজা মাত বাংলায় লিখিলাম বা ইংলিশে লিখিলাম। আর কিটা বলছি and 2 টাইমস দ্য রিমাইন্ডার, আর বলছি বাজক হইল গিয়া অবশিষ্টর 2 গুণ। হইয়া দিছে রিমাইন্ডার ইজ 40, অবশিষ্ট হইল গিয়া 40, মানে কিতা মানে তোমার বাজকও দিয়ে দিলেছে বাঘ ফল দিয়ে দিলেছে। কিলা দিছি আমরা জানি ডিভিজর ইকুয়াল টু 2 ইন্টু রিমাইন্ডার হইয়া দিছে। তার ডিভিজর ইজ 2 টাইমস দ্য রিমাইন্ডার, আর রিমাইন্ডার হচ্ছে 40, মানে 2 ইন্টু 40 হইল গিয়া 80 হইল ডিভিজর। আর কিতা হইল ডিভিজর 5 টাইমস, ডিভিজর কিতা হইল 5 টাইমস দ্য কোশিয়েন্ট, মানে কিতা ডিভিজর কত 80, 5 ইন্টু কিউ, কিন্তু কিউ কত পাইলাম আমরা 16। এখন আমরা ফর্মুলা বাই দিই পার্সোনাল ফর্মুলা, 16 খানা যায় উপরে যায়, কিন্তু কিতা 80 ভাগ করে তাহলে কত থাকে রিমাইন্ডার থাকে 40। ঠিক আছে, বুঝে দেওয়া হতো। বাহ্য হতো ডিভিডেন্ড হতো, মানে এখানে কত আছে ওই জিনিসটা বার হতো। কিন্তু হতো 16 দিয়ে 80 পূরণ হলে হতো 16 0 0 6 8 48 8 48 আর 8 8 12 1280, 40 যোগ করলে হতো 1320। ওই লোক আনসার শেষ দেখিলাম ভালো করে। তো আমরা সামনে দুইটা কোয়েশ্চেন আছে। If 3-digit number 224x is divisible by 9, then x equal to what? যদি 3 অঙ্কের একটা সংখ্যা হইল গিয়া 24x 24x নাই কেন, যেমন কি আমরা হয়ে 543 543, ওরকম 24x হইল গিয়া একটা নাম্বার,
এই নাম্বারটা যদি আমি 9 দিয়ে ভাগ করতাম পারি তে x এর ভ্যালু হতো। এগুলো ডিভিজিবিলিটি রুলের অঙ্ক। ডিভিজিবিলিটি রুল আমরা 9 এর ডিভিজিবিলিটি রুল জানতে লাগবে। 9 এর ডিভিজিবিলিটি রুল কিটা, দেন ডিজিটস অঙ্কগুলার যোগফল 9 দ্বারা বিভাজ্য হয়। এখানে অঙ্কগুলার যোগফল হতো 2 + 4 + x এগুলো যত হইব ওগুলো 9 দিয়ে ভাগ করা যাবে। 4 আর 2 6, 6 এর লগে কত যোগ করলে এমন একটা সংখ্যা পাবো যে সংখ্যাটা 9 দিয়ে ভাগ করতে পারবো। অবভিয়াসলি 3 যদি যোগ করি তো 6 3 9 হইব, এগুলি আমি 9 দিয়ে ভাগ করতে পারবো। যেমন কি 243 দেখিলাম 9 দিয়ে ভাগ করা যায়নি। 9 2 18, 6 63, 7 9 63, 9 দিয়ে ভাগ করা যায়। তো আনসার হতে আনসারের উপর 3, x এর ভ্যালু হইল কি 3। বুঝা গেছে নি? খুব স্পিডে হয়েছি, যদি বুঝো না তে আবার দেখিলাম আমি যেগুলো কথা হয়েছি। আচ্ছা, এখানে আরেকটা কোয়েশ্চেন দিয়া, the quotient of dividing 6.9168 by 52.4 is 6.9168 কে যদি ও অত বড় সংখ্যা করে দশমিক থাকলে কি হইলো অনেকটা অঙ্ক আছে যেটা লাগে বড় হইব অঙ্ক করতে গিয়ে। আমরা যখন ভাগ করবো 52.60 দিয়ে ঘুরে তো বহুত বড় হইব। কোয়েশ্চনে কিতা জিজ্ঞেস যে 52.60 দিয়ে যদি আমি ওকে ভাগ করি তো ভাগফল কত হইব। এখন চিন্তা করো যে আসলে অবস্থায় এক ঘন্টার বা 3 ঘন্টার পরীক্ষাও যদি হয় যে অঙ্কর একটা অঙ্ক কত সময় পাইবে তুমি? 1 থেকে 3 মিনিটের ভিতরে সময় থাকবো। 3 মিনিট তো থাকতো না, 1 থেকে 2 মিনিট। 2 মিনিটের মাঝে যদি ভাগ করা অসম্ভব ব্যাপার। মানে খুব এক্সপার্ট হইলে করতে পারবো, কিন্তু সাধারণভাবে এটা দিয়ে এটা ভাগ করা খুব কষ্টকর। তখন আমরা ইউনিট ডিজিটাল কনসেপ্ট লাগাইব। দেখো আমরা কিতা হয়েছে, আমরা পার্সোনাল ফর্মুলা আছে 52.4 দিয়া কতটা ভাগ করতাম 6.9168 ভাগ করতাম, ঠিক আছে না? অন্য একটা সংখ্যা আইব তো অগুদি অগু ফুরন করলে অগু পাইতাম আমি, অগু ফুরন অগু হইতো। মানে ইনো কোনটা ও সাইডটার থেকে একটা অনুজিত, সাইডটার থেকে একটা শুদ্ধ আনসার না নি অনুজিত। তো ইনো কত হইব না, এগুলি ইউনিটি যেটা কত আছে 4 আছে, আর ইনো আছে 3 3 12 12 আর 3 পাইলে 2, ইনো 2 আছে নি তার ইউনিটি যেটা নাই। তে ইগু আনসার হইতো না। বুঝছো নি আমি কিতা কইছি? মেইনের কেউ জিনিসটা বানানি, এগুলো যারা যারা বানাইনি সব আমার বুঝরায়। কারণ আমরা জানি বাহ্য ফুরন ভাগফল থেকে আমরা বাজকরে পাই, প্লাস ভাগ শেষ করি তো বাজক পাই না নি, বা অন্য আমরা যেগুলো বয় তো ফুরন করে বইতাম ধরি আমরা মিলে গেছে বাজক অবশিষ্ট নাই, মানে কি বাহ্য ফুরন ভাগফল। তো ইউনিট ডিজিটাল কনসেপ্ট করে লাগাই আমরা ওই 52.4 ইন্টু 0.123 ইউনিট ডিজিট কত 12, ইউনিট ডিজিট বলতে 2, আর আমাদের নাম্বার হলো গিয়া 6.9168 ডিগ্রি, ইউনিট ডিজিট 8 আছে। 52.4 ইন্টু 0.132 4 2 8 8 ফাইল দেখছেন। বাকি আর কোনোটা ফাইল নেই, আর কোনোটা যদি ফাইল আইতে কিন্তু আমার পুরো অঙ্ক করতে লাগবো 2 মিনিট হোক 3 মিনিট হোক 5 মিনিট হোক লাগাই, আর নাহলে আমি আনসার হইতাম না। 52.4 ইন্টু 0.231 সাইজে সাইজ 8 লগে মিলছে না, ইকুয়াল আনসার হইতো না। 0.122 ইন্টু 122 তো 0.122 কিটা হয়েছে 8 2 8 মিলে গেছে। তা আনসার কোনটা হইতে পারে? ওটা হইতে পারে, ওটা হইতে পারে। এখন আমরা কিতা করব, আর একটা শর্টকাট লাগাই। কিতা শর্টকাট? আমরা শর্টকাট হইল গিয়া হয়তো 52.4 ইন্টু 0.132 গিয়া আমি ফাইয়ার 6 পয়েন্ট কত আসলো 6.9168, আর নাইলে 52.4 ইন্টু 0.122 করলে গিয়ে আমি ফাইয়ার সে কত ফাইয়ার 6.9168, ঠিক আছে? আমি যদি ওদের ফোরন করে দিই, ফোরন করে যদি ফাইল মানে কি তখন শুদ্ধ আনসার, আর যদি ওকে ফোরন করে যদি ফাইল না মানে হইলে কি অশুদ্ধ আনসার। বুঝছো তো আমি কিতা বলছি? তাই যেমন আমরা ওকে ফোরন করি আর 52.4 আর 122
পয়েন্ট ছাড়িয়ে দাও, লাস্টে পয়েন্ট দিলে ফুরন থাকলে, কারণ অন্য তিনটা আছে, এখন একটা সাইড ডোবাতে দশমিক দিলে হয়ে যায়। 4 দুগুনি 8, 2 দুগুনি 4, 5 দুগুনি 10, 1048 আর 5 2 4 কত হইল 8 8 সাইড 12 2 হাতে 1 6 4 8 এখানে 9 2 হাতে 3 হাতে 4 5 আর 6। দেখো আমি অন্য এটুকু 2 আই গেছে না, 2 আই বুঝে গেছি বলে মিলেন না, মানে এগুলো আনসার না, শুদ্ধ আনসার হইলে পাবো। আমি পূরণ করে দেখাই আর আমি দেখাই আর না, তুমি টেন দেখিলে পূরণ করিয়া ও দুটা পূরণ করলে ও মানটা আইনি, যদি আই যায় তো আনসার। মানে এরকম কোয়েশ্চেন থাকলে স্মার্টলি ডিল করতে লাগবো, নাহলে আনসার বার করতে গিয়া একটা অঙ্ক 10 মিনিট লাগাইয়া বাকি সব মিস হইয়া এক্সাম ক্র্যাক হইতো না। এখন আমরা সামনে যে দুইটা কোয়েশ্চেন আছে, এই দুইটা কোয়েশ্চেনগুলো খুব ইজি কোয়েশ্চেন। জাস্ট আমরা যদি একবার দুইবার বা মানে মাথাত থাকে, মাথাত এক্সামে যাওয়ার আগে দেখিয়েও যায় এইগুলা কোয়েশ্চেন, তখন এক্সাম হইলে আমরা ইজিলি সলভ করতে পারবো। এগুলা মানে জাস্ট একবার করতে লাগে আর প্র্যাকটিস রাখতে লাগে, ব্রেনের মধ্যে রাখতে লাগে। এখানে যেটা হচ্ছে ফাইন্ড দ্য লিস্ট নাম্বার বাই হুইচ 3900 বি মাল্টিপ্লাইড টু মেক ইট এ পারফেক্ট স্কোয়ার। 3900-কে পূর্ণবর্গে নিতে কত দ্বারা গুণ করতে হবে, মানে 3900 আমরা পূর্ণবর্গে নিতাম। এখন দেখো পূর্ণবর্গ মানে কিটা, মানে 64 হইল একটা পূর্ণবর্গ, এখানে পূর্ণবর্গ কারণ 8 দিয়ে 8 পূরণ করলে আমরা 64 পাই। যেমন কি 81 হইল 9 পূরণ 9, ঠিক আছে। তে পূর্ণবর্গে একটা সংখ্যা তখনও জীব যখন সেম দুইটা সংখ্যার পূরণ করি আমরা ওই সংখ্যাটা পাই। যেমন কি আমি যদি করি 2500 কেটে দেখা যায় 50 পূরণ 50, সেম দুইটা সংখ্যা পূরণ করি আমরা যদি একটা সংখ্যা পাই তখন এই সংখ্যার পূর্ণবর্গ হয়। এখন 3900 কোনোটাতে পাওয়া যায় না, আমরা দেখতে লাগতো না, আর একটা টেকনিক ইউজ করতাম পারবো। আমরা 2500 কেটে লিখতাম পারি, 2500 লিখতাম পারি 25 পূরণ 100, ঠিক আছে। আবার 25 লিখতে লিখতাম পারি 5 পূরণ 5, আর 100 কেটে লিখতাম পারি 10 পূরণ 10। ওই দেখো দুইটা 10 থেকে একটা 10 লিখলাম, দুইটা 5 থেকে একটা 5, 5 10 50। মানে ও পূরণটা দেখলে হইতাম পারবো যে গুণফল যে বই একটা পূর্ণবর্গ হইব। যেমন কেন 3900 আছে, 3900 কেটে লেখা যায় 39 পূরণ 100। 100 মানে কি, 100 মানে হইল 10 স্কোয়ার, 10 পূরণ 10। তো এগুলোকে আমি কিতাব পূরণ করলে এগু পূর্ণবর্গ হইব। আমার 39 স্কোয়ার লাগবে নাকি, কারণ 39 রে ভাঙিয়া যে কোনো দুইটা পূরণফল 3 তেরো 39, ঠিক আছে 3 তেরো 39, কিন্তু সেম নাম্বার না তো। যেমন 25 আসলো 5 5 25, সেম নাম্বার হলো 5 5 আসলো, কিন্তু এইলা 39 এর কিচ্ছু নাই। তাই আমরা ডাইরেক্ট আর একটা 39 লিখতে লাগবো। 39 এর কেটে লিখেছি আমরা 39 এর লিখেছি 39 পূরণ 100, তো ডাইরেক্ট আমরা আর একটা 39 লিখতে লাগবো, 39 পূরণ 39 পূরণ 10 পূরণ 10। তখনও গিয়ে আমরা এটা পারফেক্ট স্কোয়ার হইব। তো 3900 কত দিয়ে করতে লাগবো, 39 দিয়ে যদি আমি 3900 ইন্টু করি তখন এটা একটা পারফেক্ট স্কোয়ার হইব। করতে লাগে না, আমরা না করিয়া টেকনিক্যালি বাইরে করে দিয়েছি। আচ্ছা, এখানে কি দেওয়া আছে, হোয়াট লিস্ট নাম্বার মাস্ট বি অ্যাডেড টু 5718 টু মেক ইট এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 40। ন্যূনতম কত যোগ করতে হবে 5718 এর সঙ্গে যাতে সংখ্যাটি 40 দ্বারা বিভাজ্য হয়। 5718 লগে কত যোগ করলে 40 দিয়ে ভাগ করা যাবে। এখন খাও চাই এগু তুমি কিতা পাইলে কত যোগ করলে হে জানবো জায়গায় দিছি। আচ্ছা, আমরা কিলা ভাগ করব 5718 ওগুলি 40 দিয়ে ভাগ করিয়া দেখলে কম বেশ কিতা আছে বুঝা যাব। 40 থেকে 40, 70 170, 4 16, 11 118, 3 12 120, তে 240 80 কত থাকে 8 11 3 38 থাকে। এখন চিন্তা করে দেখো চাই ও 118 হয়েছিল, যদি 120 হয়ে যেত কিতা হইল 40 দিয়ে ভাগ করা গেল। তে
দেখো চাই তো এইখানেও আমরা ভাগফল 38 হয়েছে। এখন আমরা যদি 5718 থেকে 38 বিয়োগ দিলাই কত পাইবো আমরা দেখি 5718 থেকে যদি 38 বিয়োগ দিলাই আমি 11 থেকে দিলে কত থাকে 9 10 11 8 9 10 11 8 থাকে 6 আছে 5680 5680 রে 40 দিয়ে ভাগ দেওয়া যায় নাকি 40 দিয়ে 40 এর 40 16 168 60 দ্বারা 16 8 80 240 80 দেখো ভাগ দেওয়া যায় 40 দিয়ে বিভাজ্য। কিন্তু আমরা কিতা করছি বিয়োগ করছি আর কোশ্চেনে কিতা হয়েছে যোগ করা লাগবে কত 5718 হলে কত যোগ করলে 40 দিয়ে ভাগ করতাম পারবো তো ওগু ওটার লাগি আমি কত যোগ করলে নেক্সট সংখ্যাটা ভাগ করতে পারবো না। যদি আমি 2 যোগ করি 5718 লাগে 2 যোগ করলে কত হইব 5720 হইব 2 যোগ করি যদি আর ওগুলো যদি আমি 40 দিয়ে ভাগ দিই তে একবার দিব 40 70 172 চারবার দিব 160 12 120 তিনবার দিব 120 কমপ্লিটলি বিভাজ্য। কত যোগ করলে 2 যোগ করলে এগুলো বিভাজ্য হয়ে যাব বুঝছো নাকি দামি খুব ইজি জাস্ট কিছু মন দিয়ে করতে লাগবো আর তোরা প্র্যাকটিস লাগবো আর কিছু না। তো আমরা সামনে এখন আছে আরো 2টা অঙ্ক এই 3টা অঙ্ক আছে এই 3টা অঙ্ক খুব ইজি অঙ্ক যেগুলো আমরা দুই একবার করলে প্র্যাকটিসও রাখলে এগুলা আইবো আর এক্সামও যদি আমরা করতে পারবো। তো ফাইন্ড দ্য লিস্ট 4 ডিজিট নাম্বার ডিভিজিবল বাই 45 45 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের ন্যূনতম সংখ্যা কত। আগে আমার 4 অঙ্কের 4 ডিজিট লিস্ট 4 ডিজিট নাম্বারটা কত 4 অঙ্কের ন্যূনতম সংখ্যা কত 1000। এটা নিজে নিজে প্র্যাকটিস দিয়ে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এগুলা নিজে তুমি তাই প্র্যাকটিস দিও। তো এখন আমরা 4 অঙ্কের ন্যূনতম সংখ্যা পাইছি কত 45 রে আমরা কিতা করতাম 45 দিয়ে কতরে ন্যূনতম সংখ্যা কত হইব 4 অঙ্কের যেগুলো 45 দিয়ে ভাগ করা যাবে আমরা 45 ডাইরেক্ট 4 অঙ্কের ন্যূনতম সংখ্যারে ভাগ করলে কত পাইতে হবে 100 মাঝে 2 45 90 হইল 10 100 আবার 2 45 90 ঠিক আছে হইল 10 ঠিক আছে 1000 লাগে কত যোগ করলে আমরা পাইব বিয়োগ করতে পারতাম না কারণ বিয়োগ করলে 3 অঙ্কের আছে যোগ করতে লাগবে ঠিক আছে যোগ করতে লাগবো কত যোগ করতে আমরা কত চাই 10 হয়েছে তো এখানে আরো কত হইলে গ্যাস ফিটলিতে ভাগ দিব আরো যদি 35 থেকে 45 দিয়ে ভাগ করা যাব 1000 লগে 35 যোগ করি লগে 1035 যোগ করি আনসার শেষ ইচ্ছা করলে ভাগ করে দেখিলাম। আচ্ছা পরবর্তী প্রশ্ন 800 পর্যন্ত কতটি সংখ্যা 24 দ্বারা বিভাজ্য হাউ মেনি নাম্বারস আপ টু 800 আর ডিভিজিবল বাই 24 খুব ইজি জাস্ট কনসেপ্টটা জানতে লাগে এগুলো একবার করলে মোটামুটি মনে থাকবে কিন্তু মাইন্ডে থাকতে লাগবে নাইলে এক্সামও কেউ হইতো না 800 যে আমি 24 দিয়ে ভাগ করবো 3 24 72 8 আছে 80 3 24 72 শেষ ওগুলো কি আনসার 33 800 ভিতরে 33টা সংখ্যা আছে যেগুলো তোরে আমি করতে পারি 24 দিয়ে ভাগ করতে পারি শেষ বুঝছো নি কিতা হয়েছে 800 পর্যন্ত কতটা সংখ্যা আছে যেগুলো 24 দিয়ে ভাগ দেওয়া যাবে আমি ডাইরেক্ট 800 24 দিয়ে ভাগ দিচ্ছি 33 হইলে ভাগফল এর মানে হলো গিয়া 800 ভিতরে 33টা সংখ্যা আছে যেগুলো 24 দিয়ে ভাগ দেওয়া যাবে। এখন দেখবি একটা ইন্টারেস্টিং কোয়েশ্চন ফাইন্ড স্মলেস্ট স্কয়ার নাম্বার হুইচ ইজ ডিভিজিবল বাই 6 and 15 ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা একটা বার হতা যেগুলো 6 আর 15 দিয়ে ভাগ করা যাবে। এখন বলছে কোয়েশ্চন দিকে মনে হয় কোন না জানো কঠিন নিব কিন্তু কোনো কঠিন নাই খুব সোজা কিলা সোজা হচ্ছে 6 আর 15 দিয়ে ভাগ করা যাক পূর্ণবর্গ সংখ্যা বার হতা তে আমরা কিটা করব
ক্ষুদ্রতম পূর্ণবর্গ হয়েছে। আমরা কিনা করবো সবচেয়ে পয়লা বার করবো 6 আর 15 দিয়া ক্ষুদ্রতম কোন সংখ্যারে ভাগ করা যায়। এর মানে কিনা 6 আর 15 লসাগু কত বার হতো? 6 আর 15 লসাগু কত বার? 30। 30 হইল 6 আর 15 লসাগু। 30 আমরা যদি ভাঙি তো কিনা কিনা পাচ্ছি 3 10 30। ঠিক আছে, এখন দেখো তো ওই দিন আগে যেরকম পড়াইছিলাম 3 পারফেক্ট স্কোয়ার বানাই তুই আর 3 পূরণ করা লাগবে, 10 পারফেক্ট স্কোয়ার বানাই তুই আর 10 পূরণ করা লাগবে। টোটাল কত হইল গিয়া 3 10 30, 3 10 30, 30 পূরণ 30 হইল গিয়া 900। হইল গিয়া আনসার। স্মলের স্কোয়ার নাম্বার কত? 900। যদি এই জিনিসটা জানো তুমি এটা তো গে করতে না। এক্সাম হলো ওই জিনিসটা খুঁজাইয়া ব্রেইনও আনা, হয়তো খুব ভালো স্টুডেন্ট যারা আছেন তারা খুব কম সময় হয়ে যাবে, কিন্তু মোটামুটি আমার লাগান যারা স্টুডেন্ট আছেন তারা তো 3-4 মিনিট লাগিয়ে যাব। 3-4 মিনিট যাওয়ার থেকে যদি এই জিনিসটা আগে করিয়া যাও তো খুব বেশি সুবিধা হইব। তো এখানে আমি এলসিএম আর এইচসিএফ এর কনসেপ্টটা বুঝিয়ে দিই। যারা এলসিএম আর এইচসিএফ একটু প্রবলেম হয় তারা লাগে এটা, আর একটু অ্যাডভান্স লেভেল এটা কোনো সময় হয়তো কোনো এক্সাম আইতে পারে না আইতে পারে। তো বেসিক জিনিস কিতা 12 আর 18 যদি দুটো সংখ্যা হয় তারা এলসিএম কিতা হইব? আমরা পয়লা 2 দিয়ে ভাগ করবো দুটারে। 2 দিয়ে 6 দুগুণে 12, 2 দিয়ে 2 গুণে 18। এর বাইরে দেখে আমি 2 দিয়ে যায় না 3 দিয়ে যায়, 3 দুগুণে 6, 3 3 9, যে কোনো দুইটা নিতে লাগবো। ঠিক আছে, এখন এলসিএম বার হলে কিতা করবো? সারা ফর্ম করে দিব, সব ফর্ম করে যোগ হয়েছে। আর এইচসিএফ বার হলে কিতা করবো? খালি কোন সাইড রোড ফর্ম করবো, 3 দুগুণে 6 যোগ হয়েছে শেষ। এখন আমি যদি যদি 3টা সংখ্যা থাকে যেমন 12, 18 আর 27 আছে, তো এলসিএম বার হলে কিতা করবো? 27 না সেটা সংখ্যা শুধু 7 আছে ধরো। এলসিএম বার হতে কিতা করবো? 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 7 মাঝে জানো 7 বয় দিব, 3 দিয়ে যাইব, 3 দুগুণে 6, 3 3 9, 7 মাঝে জানো 7 বয় দিব। তারপরে তেমন 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 12 36, 6 42, 60, 3 21, 25, 252 হইল তারা এলসিএম। 18 কে 18 আর 7 72, 4 72, 2 12 24, 12 12 সব তাদের যায়। তো এলসিএম হইল 252। এইচসিএফ কত? এগুলো যদি আমি কই 3 দুগুণে 6 হইল এইচসিএফ তে কোনোদিন হইতো না। কারণ কেন জানো না? কারণ হইল গিয়া যেন 7 থেকে 7 নামাইছি যেন এই 7 থেকে 7 নামানোর বাদে কিন্তু আমি আর এইচসিএফ পাইতাম না। এইচসিএফ এর মা তুই লগে যেন যদি তুমি বাই ভাগ করো কোনটা দিতে 3 গুণে ভাগ করতে লাগবে। 12, 18 আর 7 এগুলো যদি আমি কোনটা দিয়ে ভাগ করি 3 গুণে ভাগ করতে লাগবে। এর কোনো জিনিস নাই, কোনো সংখ্যা নাই যে গুণটি করে 3 গুণে ভাগ করা যায়। খালি একমাত্র আছে 1। 12 কে 12, 18 18, 27, 7 এগুলো এইচসিএফ হইল গিয়া 1। এলসিএম আর এইচসিএফ বার করেন কিলা ওগুর যারা তোরা অসুবিধা আছে তারা ওই জিনিসটা খেয়াল করো, আর আরো কিছু প্র্যাকটিস করো, আরো কয়টা সংখ্যা লইয়া লাগে, আরো কিছু ভিডিও দেখো, জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার হলো। আর এটা হলো একটা স্পেশাল কেস, এমনি আমি দেখাই দিছি। যদি কোনো সময় এক যায় হয়তো হইতে পারে, না হইতে পারে, জানিয়ে রাখা পালা। এলসিএম অফ 2/3, 4/9, 5/12 যদি দেওয়া হয় কত ওই ফর্মুলা লইয়া এলসিএম ইকুয়াল টু এলসিএম অফ 2 4 5 বাই এইচসিএফ অফ 3 9 12। ওগুলো এলসিএম 20 আর কিন্তু এইচসিএফ হইল 3 শেষ, আনসার হইল গিয়া হবো। সিমিলারলি সেম নাম্বার যদি দেওয়া হয় কিন্তু এইচসিএফ কত হতে উপরে এইচসিএফ হইব, যেগুলো বার করা লাগে উপরে থাকে। এইচসিএফ অফ 2 4 5 আর এলসিএম অফ 3 9 12 এগুলো এইচসিএফ 1 আর এগুলো এলসিএম হইল 36 হবো আনসার। সিমিলারলি আরো একটা কনসেপ্ট দেখাই দিব দিয়ে আজকের ভিডিও কনক্লুড করবো। তো আমি কনক্লুড করার আগে কিছু একটা জিনিস তোমাদের কইতাম সয়ার, আজকের ভিডিও তো আমি কয়েকটা প্রবলেম করাই দিছি, আর সঙ্গে ভিডিও ডেসক্রিপশনে একটা পিডিএফ ফাইল থাকবো যেটার মধ্যে প্রচুর কোয়েশ্চেন দেওয়া থাকবো। মোটামুটি 35টার মতো কোয়েশ্চেন আছে, যেগুলা তুমি তাই প্রিন্ট আউট করিয়া পারলে প্রিন্ট আউট করিয়া ওগুলো সলভ করিও। আর খাতার মধ্যে নোটস হিসাবে ফার্স্ট ক্লাসের কনসেপ্টগুলো তো হয়তো আশা করি লেখছো, লেখলে নাও এগুলো লেখি লাইও। আর আজকের যেগুলো আমি পিডিএফ দেওয়া দিব পিডিএফগুলো সুন্দর করে করিয়া রাখিও, যাতে প্র্যাকটিস দিতে সুবিধা হয়। আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা বলি লোক আমরা ভালো নোটস থাকে না, ভালো নোটস না থাকার লাগে এক্সামের সময় প্র্যাকটিস দিতাম পারি না, যেটা লাগিয়া আমরা এক্সামটা ভালো হয় না। তো এই জিনিসটা খেয়াল করিও। তো
এটা একটা ছোট্ট কনসেপ্ট, এটা যারা গ্রেড 3 দিবা তারা লাগিয়া তারা যদি ইচ্ছা করে দেখতে পারবা, না দেখলেও নাই। গ্রেড 4 এর লাগে তো কোনো দরকার নাই এই কনসেপ্টটা বুঝার। এটা মানে জাস্ট একটা কনসেপ্ট আর কি মনে রাখতে লাগে। যদি x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ফর্মে কোনো সংখ্যা থাকে, তো এই সংখ্যাটা x প্লাস a দিয়া ভাগ করা যাব। x প্লাস a যদি nটা ইভেন হয়। যেমন কি একটা এক্সাম্পল, যদি ওরকম কোয়েশ্চন থাকে যে 16 টু দি পাওয়ার 24 যদি একটা নাম্বার হয়, তে is 16 to the power 24 divisible by 17 ওরকম একটা নাম্বার দিল, কোয়েশ্চন দিল। না এরকম কোয়েশ্চন না, কোয়েশ্চনটা বললে কি 16 to the power 24, আচ্ছা সেম কোয়েশ্চন is divisible by 17, এই কোয়েশ্চন হইলে হইব by 17, এই কোয়েশ্চন হইলে হইব। এটারে আমি কিতা লিখতে পারি, 16 to the power 24 দিয়ে আমি লিখতে পারি প্লাস বা মাইনাস। আমি ধরো এগুলো পজিটিভ আছে, আমি মাইনাস দিলাম 1 to the power 24, 16 24 থেকে 1 মাইনাস দিলেছি। is divisible by, আমার ফর্মুলা আছে is divisible by কত 16 plus 1, x plus a তো 16 plus 1 equal to 17, is divisible by 17। এটারে 17 দিয়ে ভাগ করা যাব না, ভাগ করা যেত না, কারণ এটার থেকে যদি 1 মাইনাস করি তখন ভাগ করা যাব, এটা ডাইরেক্টলি ভাগ করা যায় না। এটা অন্য কোয়েশ্চন হইল গিয়া যে 16 টু দি পাওয়ার 24 when divided by 17, what is the remainder, মানে কি তার মানে শুধু এই 16 টু দি পাওয়ার 24 দিয়ে আমি যদি 17 দিয়ে ভাগ করি তে রিমাইন্ডার কত হইব। আমি পাইছি কি তার 16 টু দি পাওয়ার 24 থেকে এক কম যেগুলো আছে ওগুলো 17 দিয়ে ভাগ করা যায়। তো মানে 16 টু 24 দিয়ে 17 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবো, রিমাইন্ডার কত থাকবো 1 থাকবো। ওগো আনসার জাস্ট একটু চেক করে ওগো দেখিয়ে। আর একটা কোয়েশ্চন দিল 36 টু দি পাওয়ার 15 minus 1 is divisible by আর কটা অপশন দিল, যেমন 6 7 8 9 10 দিল, কত দিয়ে ডিভিজিবল বাই। তো এইরকম কোশ্চেন তাহলে এই ফর্মুলাটা জানতে লাগে, এই দুটো ফর্মুলা এটা জানলে তুমি লিখবে কিটা এখানে অড আছে, যদি অড থাকে if n is even, if n is odd তাহলে মাঝে প্লাস হইতে লাগে, এখানে মাঝে মাইনাস আছে। তো এইগু তুমি ফোনত লাগাইতে পারতে না, এইগু n তে আমি কোনো হলে ইভেন বানাইতে পারি কিলা 6 স্কয়ার টু দি পাওয়ার 15 minus 1 মানে 6 to the power 30 minus 1 to the power 30 is divisible by 6 plus 1 equal to 7 answer। ঠিক আছে, তে আশা করি আজকের ক্লাসটা সবার ভালো লাগছে, সবাই ফলো করতে পারছো। যদি কোনো কিছু সাজেশন থাকে তো তুমি কমেন্ট করিও, আর যেটা কোয়েশ্চেন পেপার দিব আমি ওই কোয়েশ্চেন পেপারে যদি কোনো প্রবলেম সলভ করতে পারো না তে কমেন্ট সেকশনে কইও, আমি যতটুকু পারি হেল্প করব। তো এখন থেকে চেষ্টা করবো রেগুলার ভিডিও দেওয়ার, রেগুলার ক্লাস করার। নেক্সট ক্লাসটা সম্ভবত আমি সেই আর সিম্পলিফিকেশনের উপরে করতাম। তো তার আগে আমি চেষ্টা করবো বেসিক ম্যাথসের একটা ক্লাস নিতাম, কারণ আমরা মাঝে প্রচুর মানুষ আছেন যারা অনেক আগে পড়াশোনা বাদ দিলেছেন, এখন ম্যাথস প্লাস মাইনাস ডিভাইড সিম্পল ক্যালকুলেশন করতে তারা প্রবলেম হতো, তারার লাগে আমি একটা স্পেশাল ক্লাস লওয়ার চিন্তা করছি। চেষ্টা করবো 2-1 দিনের মধ্যে ওই ক্লাসটা নিতাম। তো আশা করি তোমার সবারই আমার এই ক্লাসগুলো ভাল লাগে। তো যদি ভাল লাগে তে আরও যারা স্টুডেন্ট আছেন তার কাছে তুমি ভিডিওটা দিও, তুমি সবাই ভিডিওগুলো দিও যাতে সবে দেখতে পারে, আর আমরা বরাক ভ্যালির বাঙালি ছেলেমেয়েরা যাতে আগাইতে পারে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।